মাইলের পর মাইল। পেছনে দেখেন, আমার পেছনে ধুধু মাঠ, মাথার উপরে গনগনে সূর্য, প্রখর তাপ, আর তার মাত্র দিয়ে হাঁটতে যাচ্ছি আমি লোকালয়ের খোঁজে। আর আমার কানে ভেসে আসছে শব্দ। চলে আসছি হয়তো লোকালয়ের ঠিক কাছাকাছি, ঠিক কাছে যে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি দূরে দেখাই, ও একদম পুরোটাই ফসলের মাঠ ছিল এবং আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। এবং আমার পেছনে দেখা যাচ্ছে ইলেকট্রিকের পোল, তার মানে আশেপাশেই লোকালয় আছে। বলে রাখা ভালো যে আমি এখন যেই মাঠের মধ্যে দিয়ে হাঁটছি, এইখানে একটা সময়, মানে এই সামনে আর কিছুদিন পর বর্ষাকালে পানিতে থই থই হয়ে যাবে। আর এখন যেহেতু শুকনো মৌসুম, একদম খরা, মাঠ ফেটে চৌচির। যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন মাঠ একদম। চলে আসছি আমরা লোকালয়ের সামনে, আপনাদেরকে লোকালয়ের কাছাকাছি চলে আসছি। সেইখানে যাব এবং কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। হাও দারুণ দারুণ দারুণ, কি দারুণ! বাংলাদেশের একটি অপরূপ সুন্দর গ্রাম। এবং আমি যদি একটু পেছনে আপনাদেরকে ঘুরে দেখাই, আমার পেছনে দেখেন দূরে দেখা যাচ্ছে রাস্তা, এই যে পুকুর, মিঠা পানি। এইখানে আমরা পানি দিয়ে পানি পান করব, যদি পানি ফ্রেশ হয় চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। এবং এইখানে আমি যেখানে এখন উঠে আছি, একদম পানির কাছে, এবং আমার পায়ের নিচে দেখেন এই যে, তার মানে এইখানে মানুষের পায়ের ছাপ আছে এবং মানুষের চলাচল আছে। আসেন দেখাই, এই যে আমি এখন একটি মিঠা পানির পুকুরের ঠিক পাশে, এই যে আমার সামনে, ও দেখেন পুকুর, সামনে লোকালয় এবং গ্রাম, একটি রাস্তা পাশাপাশি। যদি পুকুরটা দেখাই, কি ঠান্ডা পানি দেখেন। গরম থেকে ক্লান্তি, এবং ক্লান্তির পরে আমরা এখন চলে আসছি লোকালয়ের কাছাকাছি যাব, এবং আপনাদেরকে যেই গ্রামে আসছি সেইখানকার একটু সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আসেন যাই। অবশেষে আমরা পৌঁছে গেছি একদম গ্রামে। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে, এইটা একটি গ্রাম। এবং আপনারা দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এইটি একটি খোলা, এখানে ধান কাটার পর এবং সেখানে ধান শুকানো হয়। যে হাঁসের পাল দৌড়াচ্ছে, এবং আমার পেছনে যেটা পালাতে আছে, এটাকে বলা হয় পোয়ালের পালা। এটা গোখাদ্য হিসেবে ব্যবহার হয় এবং জ্বালানি হিসেবে। এবং আমি সবচেয়ে বেশি যেটা, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে দেখেন অসংখ্য নৌকা, এইখানে নৌকা, এখন শুকনো মৌসুম, এখানে নৌকা রাখা আছে, কারণ এইখানে বর্ষাকালে এই নৌকাগুলো এই বিল অঞ্চলে চলে। এবং আরও একটি পুকুর দেখাবো, এই যে আমার পেছনে আরও ধানের পোয়াল রাখার যেই স্তূপ, এইটা ধানের পোয়াল বলে। আর এইটা দেখেন আরও একটি পুকুর, একটু যদি দেখায়, একদম শুকনো। এই পুকুরটায় কিন্তু কোনো পানি নেই, এবং দূরে রাস্তা, কি অপরূপ দৃশ্য। আসেন দেখেন, সুপার সুপার, কি দারুণ! চলেন, দারুণ। এই যে আমার পিছনে নাগরদোলা, এবং অসংখ্য মানুষ এইখানে, এই যে মেলায়, নাগরদোলায়। চলেন আমরা এখন ভেতরে যাব এবং আপনাদেরকে একটু এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। চলেন ভেতরে যাওয়া যাক, মেলার ভেতরে। কেনাকাটা চলছে, বেলুন মেলা, চুড়ি। আসেন ভেতরে যাই। বন্দুক দিয়ে বেলুন ফুলানো, ফাটানো, সেটাও চলছে। এবং আপনাদেরকে একটু দেখাই, আরও দেখেন দোকান, অসংখ্য দোকান। এখানে চটপটি হাউস, তারপরে বাচ্চাদের দৌড়াদৌড়ি, ছোটাছুটি,
এবং মেলা উপভোগ করা। এখানে খাওয়ার দোকান, এখানে পানের দোকান, দারুণ। এখানে আরও যাই গরমের দিনে। অসংখ্য মোটরসাইকেল চলে না। বিক্রি হচ্ছে আমার পেছনে, বিক্রি হচ্ছে কুলফি। দেখেন মুরব্বি, মুরব্বি কুলফি কত করে? 20, 30, 50। 3 রকম আইটেম, 3 রকম। আপনার নাম কি? আপনি কি মেলে মেলে বেড়ান? নাটোরে বসি, ডিসি অফিসে বসি। আচ্ছা আচ্ছা তারপরে বঙ্গজলে বসি। আচ্ছা। আর বিভিন্ন মেলা হলে সেখানে যান? ঠিক আছে, মেলা আমাকে একটু দেন, 20 টাকা দামের একটা কুলফি দেন। মেলা আসছি, কুলফি খাবো না তাই কি হয়? কুলফি চলবে। সারি সারি দোকান এবং এগুলো সবই মেলার দোকান। কেউ কেউ কুলফিও খাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি শুকনো মৌসুমে একটি নৌকার উপরে। নৌকার নিচে কোনো পানি নেই, শুধু মাটি। আর আমার ঠিক পাশ দিয়ে এই যে পাকা রাস্তা, এদিক যে বয়ে যাচ্ছে অসংখ্য গাড়ি চলে যাচ্ছে। এই যে যদি একটু পেছনে ঘুরে দেখাই, এই যে সেই পাকা রাস্তার সামনে, এবং আমি এখন নৌকার ঠিক ওপরে, কিন্তু শুকনো জায়গায়। তো বিদায় নেব আজকের মতো। আমি এখন যেই রাস্তাটার সামনে দাঁড়িয়ে আছি, এই রাস্তা ধরে আমাকে এখন যেতে হবে। কথা দিচ্ছি বর্ষাকালে আবার আসবো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, এবং তখন আমাদেরকে অবশ্যই আসতে হবে। এই রাস্তা ডুবে যাবে এবং তখন আমাদেরকে আসতে হবে নৌকায়। এবং আমার পেছনে যে গ্রামটি দেখা যাচ্ছে, এই গ্রামটি 4 সাইডে পানিতে ভরে থাকে এবং পুরো বর্ষাকাল এইখানে নৌকা ছাড়া যানবাহনের আর কিছুই থাকে না। এই যে আমার পেছনে যেই পুকুর বা যে বিলটি দেখা যাচ্ছে, আপনাদেরকে যদি দেখাই, এইগুলো দেখেন, এই পুরো সাইডটা বর্ষার পানিতে থই থই করবে। আর কিছুদিন পরে, এখন আমরা রাস্তায় চলবো, আর কিছুদিন পরে চলবো নৌকায়। তো এটাই আজকের মতো। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও কোথাও নতুন কোনো জায়গায়। হাফেজ।